কি হত্যা করেছে, আমি কে? 3 দিন পরে আপনার সাথে আমি মোলাকাত করব। হযরত ওমর 3 দিন পর্যন্ত তাদের র্যাব, পুলিশ, মিডিয়ার সবাই ব্যর্থ হয়ে গেল। 3 দিনের মাথা একটা মহিলা উমরের দরবারে উমরকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিরুল মুমিনিন উমর আমাকে চিনতে পেরেছেন? উমর বলে, টেনশন, মাথা গরম। এরা কারা? এরা কত বড় খারাপ! একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হয় আপনাদের? খারাপ লাগতেছে? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা মেয়েটি ডাক দিয়ে বলে, আপনি আমার চেনেন নাই? উমর বলে, আমি একা মানুষ, কয়জনকে চিনব? বলে, আমি হলাম ওই মহিলা আজ থেকে 3 দিন আগে একটা বাচ্চাকে 12 টুকরা করে গেছে, আমি হলাম সেই খুনি। উমর মনে মনে বললেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, 3 দিন পরে খুনি ধরা পড়েছে। আম্মা জানাচ্ছেন, কেন আপনি নিজের বাচ্চারে খুন করলেন, তা আবার 12 টুকরা করলেন? বলে, উমর এর পিছনে একটা ঘটনা আছে। কি ঘটনা? ডাক দেয়া বলে, এই সন্তানটা বৈধ নয়, এটা অবৈধ সন্তান। আমি আমার বাবা পাহাড়ের চূড়ায় কাঠ কাটতে গিয়েছি, 4টা বখাটে যুবক জোর করে আমার সাথে মিলামিশা করেছে। ওই মিলামিশা আমার পেটে বাচ্চা এসেছে, মেরে ফেলতে পারি না। আমার এই সন্তান যখন দুনিয়াতে আসছে, আমিরুল মুমিনিন চিন্তা করলাম, আল্লাহ কোরআন আমার সামনে সুখী দেয়, উতুল্লিম বাদা যালিকা জালিম। অবৈধ সন্তান যারা হয়, এরা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা বলে। যে কয়টা অবৈধ সন্তান পাবনার মুখে রয়েছে, সব কয়টা আলেমদের গায়ে হাত তুলেছে। এই যে জরিফ চেয়ারম্যান, আল্লাহর কসম, টপ লেভেলের, এর মার কাছে খবর নিয়ে দেখবে, আল্লাহর কসম, এ হলো অবৈধ সন্তান। আমাকে আমদানি এসেছিল, আমাকে জবাই দিবে মঞ্চে। এই ছেলেগুলো ছিল, এই ইউটিউবারদের ক্যামেরা পর্যন্ত ভেঙে ফেলেছে, আমার চিজের গায়ে হাত তুলেছিল। আমি শুধু একটা কথা বলেছিলাম ওদিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, উনি কোরআনের কথা বলতে গিয়ে জেলে আছে। উনি আমাকে বেটা বলে সম্বোধন করেছিল, আমিও তাকে ধমক দিয়েছিলাম, আপনারা দেখেছেন। এরপরে তার কিছু অবৈধ ছেলে পেলেছিল, ওই যে সুজন, হিন্দুর বাচ্চা, মারাগুনের বাচ্চাগুলো, এদেরকে ইচ্ছা করলে আমরা ফুটবলের মতো এখন লাথি মারতে পারি, কথা বল না কেন? কিন্তু আমরা মারবো না। এই জরিফ চেয়ারম্যান সেখানে আমাকে হত্যা করার প্ল্যান করেছিল, আমার পিএসের গায়ে পর্যন্ত হাত তুলেছে। কমিটি তো টাকা দেয়নি,
বরং আমাকে পালিয়ে ধান খেত দিয়ে আমাকে আমার জীবন বাঁচাতে হয়েছে। ওদিন তো মনে করেছিলাম আমি শেষ, বাঁচাবার মালিক কি? আরো জোরে বলেন কে? ওদিন আমাকে সে কোরআনের কথা বলতে দেয় নাই, ওদিন ছোটদেরকেও কথা বলতে দেয় নাই, ওদের গুন্ডা বাহিনীরা প্রতিরোধ করে চলেছিল। আজ যখন দেশ স্বাধীন হয়েছে, আমরা ঠিকই বাংলাদেশে আছি, ওরা পালিয়ে গেছে। কথা বলে না কেন? ভালো ভালো মানুষ যেগুলা, তারা চেয়ারম্যান মেম্বারের দায়িত্ব পালন করতেছে, অবৈধ সন্তান যেগুলো, সেগুলো এলাকায় আর না, এলাকা থেকে উধাও হয়েছে। কথা বল না কেন? কি মন খারাপ হচ্ছে? কোরআনের কথা, উতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কোরআনের 13 নম্বর আয়াত, যারা অবৈধ সন্তান, এটাই কোরআনের বিরোধিতা করবে। আমার ভাইরা, কি অপরাধ সেদিন ছিল আমাদের! একটা অপরাধ ছিল, আমরা কোরআন থেকে তাফসীর সেদিন করেছিলাম, জিম্মি করেছিল আমাদের, কোরআনের কথাগুলি বলতে দেয় নাই। আজ আমরা কোরআনের কথা বলতেছি, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন না কেন? এই অবৈধ সন্তানগুলোকে যেখানেই পাবেন, ওই মহিলার মতো 12 টুকরা করে ফেলবেন। কথা বলেন না কেন? পারবেন ইনশাআল্লাহ। মহিলা ডাক দিয়ে বলে, উমর, 4 যুবক আমার সাথে মিলামিশা করার কারণে আমার পেটে অবৈধ সন্তান আসলো। আমি চিন্তা করলাম, অবৈধ সন্তানকে বাঁচায় রাখলে আমার বদনাম হবে, ইসলামের ক্ষতি হবে, এজন্য তাকে হত্যা করব। কিন্তু সিদ্ধান্ত নিলাম, আপনার ঘরের বারান্দায় হত্যা করব। আমার মতো অবৈধ সন্তানকে কেউ যেন বাঁচায় না রাখে, অবৈধ সন্তানকে এরকম করে 12 টুকরা করা দরকার। কথা বলে না? আমিরুল মুমিনিন খুশি হয়ে গেল, ডাক দিয়ে বলে, আম্মা জান, 3 দিন পরে কেন আসলেন? তাই আমার ভয় লাগছিল মরণকে, কিন্তু চিন্তা করলাম, আমি আমার ছেলেকে মারছি, কেউ না দেখলে দেখছেন কি? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সূরা নামলের 35 নম্বরে আল্লাহ বলেন, নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবর রাখে না, গায়েবের খবর রাখেন কে? একটু জোরে বলেন না কে? ও মুসলমান ইমানদার, তুমি আমি কিছু ভাবার আগেই ভাবেন কি? জানেন কি? তুমি আমি ইসলামের বিরুদ্ধে আঙ্গুল চালাতে চাই, পারবা না। এই আঙ্গুলকে টুকরা টুকরা করে দিবেন কে? বলতে পারেন, হুজুর হাসিনা পালাইছে, মোশান খুব বেশি হয়েছে না, এটা বলতে পারেন না। হাসিনা যখন ক্ষমতায় ছিল, আমি এখনকার চেয়ে আরো বেশি লম্বা সুরে করে তখন বেশি বলেছি। কথা বলে না? এখন আমি আর আওয়ামী লীগের পেশাল পারিয়েই না, কারণ যখন অন্ধকার ছিল তখন আলোর দরকার ছিল। জান হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আওয়াজ দিলে বাতিল শক্তি এমনি পালিয়ে যাবে। কথা বলে ঠিক না ঠিক? যখন কেউ কথা বলে নাই, তখন আমি কথা বলেছিলাম। আল্লাহ আল্লাহর কসম, আমার কোনো দিন নাই মায়ের কাছ থেকে বিদায় নেয়নি, আমার কোনো দিন নাই বাবার কাছ থেকে বিদায় নেয়নি। আমাকে গ্রেফতার করা হলো সিরাজগঞ্জে,
মাহফিল থেকে। কি কয়? হুজুরের পকেটে ককটেল পাওয়া গেছে। আরো জোরে বলেন। থানায় নিয়ে গেল সভাপতি। আপনি আপনার কি রাগ করতেছেন? কষ্ট হয়? সিরাজগঞ্জে আমাকে গ্রেফতার করা হলো, আমার নামে মামলা রুজু করা হলো। আমার পকেটে ককটেল পাওয়া গেছে 12টা। কয়টা? জোরে কর না কেন? 12টা ককটেল পাওয়া গেছে, এজন্য শরীফুল ইসলামকে গ্রেফতার। সেখান থেকে বাইর হলাম, আলহামদুলিল্লাহ তারা আমাকে দমাইতে পারে না। আর এক মাহফিলে গ্রেফতার করলো। ওই দিন আমার ফরিদপুরেই মাহফিল। টাকলা মুরাদের বিরুদ্ধে কথা বললাম, ঘিরাট করে থানায় মঞ্চে আমার গ্রেফতার করলো। জনগণদের আমি ধন্যবাদ জানাই, তারা আমার পিছু পিছে থানা চলে গেছে। আল্লাহু আকবার বলে। আরো জোরে বলেন। ওসিকে বলছে হুজুরে সাপ নালে তোরে আমরা খাইছি। পুরা থানা ঘিরে দিছে মানুষ, হাজার হাজার জনতা। ওসি বলছে বেটা তাড়াতাড়ি হুজুরে সাপ, না হলে একটারও পিঠে সামনে থাকবে না। আল্লাহু আকবার বলে। যে কনস্টেবল আমাকে গ্রেফতার করেছে, যে এসআই, সে এসআই ছিল বিপ্লব হিন্দু। পরে থেকে সদর থানা থেকে এনআইএতে বদলি করা হয়। আমি আসার সময় বলেছিলাম, আল্লাহ দরবারে আমি তোর বিচার দিলাম, তুই আমার কোরআনের কথা বলতে দিলি না। আল্লাহ কি খেলা! বছর ঘুরতে না ঘুরতেই ওই থানায় আগুন লাগাই দিল ছাত্ররা। এক থানায় 9 জন মারা গেল, তার মধ্যে ওই এসআই বিপ্লব হিন্দু ছিল, সেও মারা গেল। আল্লাহু আকবার জোরে বল। যেদিন দেশ স্বাধীন হয় তার আগের দিনে সিরাজগঞ্জে 9 জন পুলিশ মারা গেছে। কথা বলা কেন? আল্লাহ খেলা কারে করে জানেন? ভাইরা আমার, যারা অবৈধ সন্তান, এদের এলাকায় দেখবেন কেউ মূল্যায়ন করে না। এরাই ছাত্রলীগ করে, এরাই কুত্তালীগ করে। কথা বলে না কেন? কুত্তাও সালাম দেয় না, এরাই হলো অবৈধ সন্তান। এদেরকে দেখলে কমপক্ষে 12টা কোপ মারবেন, 12টা কোপ। কয়টা? আর কান ধরে অভ্যেস করাবেন, ছাত্রলীগের নাম যদি মুখে নিয়ে আনো, ভারতে যা, এই বাংলাদেশে কোন ছাত্রলীগ আওয়ামী লীগের জায়গা আর হবে না। শপথ করো, রাজি আছো? কারা কারা রাজি আছো? 2 হাত তুলে দেখাও। নারে তাকবীর। হাত নামান। ভারত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মা তোমার তো এখন ফাঁসি হয়ে যাবে। মহিলা বলে, আপত্তি নাই, কোন আপত্তি নাই, আমি আমার জীবন দিতে প্রস্তুত। আল্লাহু আকবার বলে। সাথে সাথে 4 যুবক এসে বলে, ওমর আমাদেরও বিচার করেন। কেন আপনাদের বিচার করব? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমরা যদি জেনা না করতাম আজকে অবৈধ সন্তান হতো না। ও মুসলমানেরা, এতদিন যে অন্যায় করেছেন, ভোট ডাকাতি করেছেন, রাতের ভোট দিনের ভোট রাতে দিয়েছেন, আত্মসমর্পণ করেন আর ভারতের হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসেন। বাংলাদেশে ইউনূস সরকারের কাছে এসে আত্মসমর্পণ করেন, ইনশাআল্লাহ আপনাদের ক্ষমা করে দেব। কিন্তু হাসিনার কঠিন বিচার আমরা বাংলাদেশে করব। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের মৃত্যুর আগে হাসিনার কঠিন পরিণতি দেখার তৌফিক দান করেন। জোরে করে আমিন। ওয়াসারুল সিয়ারু সিয়ারুল উলামা ওয়াসারুল খিয়ারু খিয়ারুল উলামা। আলেম ভালো, আবার আলেম খারাপ। কথা বলে না? আলেম ভালো, আলেম খারাপ। কত আলেম কোরআনের কথা বইলা মিষ্টি খায়,
কত আলেম কোরআনের কথা বলতে গিয়ে জীবন দেয়, কত আলেম কোরআনের কথা বলতে গিয়ে আজকে কবরে ঘুমায়, কত আলেম কোরআনের কথা বলতে যাইয়া এখন আজকে তিনতলা বাড়িতে ঘুমায়। তাহেরির মতো আলেমের বিরুদ্ধে মামলা হয় না, মামলা হয় হক্কানি আলেমের বিরুদ্ধে, কথা হয় না কেন? তবে আলহামদুলিল্লাহ আজকে তাহেরির বিরুদ্ধে 3টা মামলা হয়েছে। কয়টা? একটা নয়, 2টা নয়, 3টা মামলা হয়েছে গিয়াসউদ্দিন তাহেরির বিরুদ্ধে। তাহেরি এক জায়গায় মাহফিল করতে গিয়েছে, ওই মাহফিলের অনুমোদন ছিল না, কারণ ওদের মাহফিলে তাফসীর কম হয়, কোরআন হাদিসের কথা কম হয়, নাচানাচি বেশি হয়, কথা বলে না কেন? ও জিকির করে বসেন বসেন, বৈশা যান, আইবার আলী, খাজা বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা, ওর মা একটা, বাবা যে কতগুলো গোনা যায় না, কথা বলে না? এই মাহফিলে প্রশাসন বলেছিল অনুমতি নাই, তাহেরি ভক্তরা প্রশাসনকে মাইরা মাথা ফাটায় দিছে। আল্লাহ বান্দা পুলিশ কনস্টেবল অসুস্থ, মেডিকেলে আছে, ওই কেন্দ্র করে তাহেরির বিরুদ্ধে মামলা হয়েছে। কারণ এরা পীর নয়, এরা পীর নামে হলো ভণ্ড। আজ বাংলাদেশে এত পীর, এত মাজার, এত দরগা হয়েছে, মাদ্রাসার জায়গা ভণ্ড পীরদের দরগা বেশি হয়েছে। আজকে মাদ্রাসায় টাকা না দিয়ে ভণ্ড পীরদের দরগায় টাকা দেয়, আছে না নাই? টাকা দরকার জিন্দা মানুষের, টাকা দরকার মরা মানুষের নাই। টাকা দিবেন এই যে মাদ্রাসায়, টাকা দিবেন কওমিয়া মাদ্রাসায়, টাকা দিবেন আলিম মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়, আল্লাহর ঘর মসজিদে টাকা দিবে। কোন মরা মানুষ মাজারে টাকা দিবেন না। মাজারে টাকা দেওয়া হলো শিরিক। যারা শিরিক করে এরা আল্লাহর জান্নাতে কখনো যেতে পারবে না। ঠিক না? ঠিক বলেন। এজন্য তাহেরির বিরুদ্ধে মামলা হয়েছে। কাজটা ঠিক হয়েছে না কিনা বলেন? আমরা যখন নবীর ইজ্জতের জন্য মাঠে নামি তখন তারা ঘুমায়। আমাদের আলেমদের যখন ফাঁসি দেয় তখন ওরা কয় ঠিক হয়েছে, ওহাবীদের ফাঁসি হয়। এখন কেমন লাগে রে? আমরা নবীর জন্য, কোরআনের জন্য ফাঁসি রশিতে বারবার ঝুলব, এরপরে কোন জালেম সরকারের বিরুদ্ধে আমরা মাথা নত করব না। ঠিক কিনা বলেন? এরকম তাহেরির মতো যারা ভণ্ড আছে সবাইকে আইনের আওতায় এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। ঠিক কি? আপনারা তো দাওয়াত দিয়ে নিয়ে আসেন, কারণ মানুষ বেশি হবে, কথা বলেন। 3 ঘন্টা ওয়াজ করে, কোরআন নাই হাদিস নাই, কি বলে নিজেও জানে না, মন করা কথা বলে চলে যায়। আছে না নাই? ভিজিট কত? 1.5 লাখ। হেলিকপ্টার ভাড়া 2 লাখ। আর আমরা গলা ফাটায় চিল্লাই, যাওয়ার সময় খুচরো টাকার নোট আমগো দেয়। এই হলো ইনসাফ। আল্লাহ আমার বাংলাদেশকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। রাগ করলেন? দিনের পথে চলো, জীবনটাকে বিলীন করে দাও, আল্লাহ শহীদ মর্যাদা দান করবেন। তবারক হয়ে গেছে, তবারক এখনই দিয়ে দেব। 10টা মিনিট সামান্য ফিনিশিং দিয়ে আমি দোয়া করব, কষ্ট হবে না তো? আসিয়ার একজন দাসী ছিল, ইমানদার, জোহরের নামাজ আদায় করতেছিল। ফেরাউনের চামড়ি গরম হয়ে গেছে। আয় দাসী, তুমি আমাকে রব না মেনে কাকে রব মানো, কারে সেজদা দাও? দাসী ডাক দিয়ে বলে, ফেরাউন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আরো জোরে বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? এই জোরে বলেন, কার জন্য? দাসী ডাক দিয়া কয়, ফেরাউন, ও ফেরাউন, আমি তোমাকে রব মানি না, আমার রব বলেন একজন, রবের নাম কি? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। ফেরাউনের মাথা গরম, দাসীর চুলের মুঠি ধরে টানা শুরু করলেন, ঘর থেকে টেনে টেনে বাইর করলেন, বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে গেল। মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে একজনকে ডাক দিয়া কয়, ঢোল পিটো, আজকে মুসলমানকে আগুনে পুড়ে মারবো। কেমনে মারবেন? বিশাল বড় একটা গর্ত করা হলো, গর্তের মধ্যে আগুন লাগাইয়া দিল। ওই আগুনের মধ্যে কড়াই দিয়া দিল, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল। তেলগুলো দাউ দাউ করে জ্বলতে 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 তেলগুলো লাল হয়ে গেল। এবার ফেরাউন ডাক দিয়া কয়, দাসী, ঈমান সার, না হলে কিন্তু তেলের মধ্যে ফালাই দিয়ে তোকে মেরে ফেলব। দাসী ডাক দিয়া কয়, ফেরাউন, এই দুনিয়া মুসলমান আপন মনে করে না। দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। ঠিক কিনা? ফেরাউন, কি মনে করেছো ওই তেলের ভয় দেখাও? এরকম 1000 গ্রাম তেল যদি তৈরি করো, আমি দাসী ঈমান ছেড়ে দেব না। আল্লাহু আকবার। দাসীকে বলে, ঈমান ছাড় না, ঈমান ছাড়বো না। ইবলিস কয়, কান টানলে মাথা আসে। কি কয়? দাসীর 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার বয়স 2 বছর, মেয়েটার বয়স 6 বছর। চোখে পানি চলে আসে রে বাবা, বলা যায় না। ছোট্ট ছেলেটাকে ঘুমের মধ্য থেকে টান দিয়ে নিয়ে আসলো, ডাক দিয়ে কয়, দাসী, ঈমান যদি ছেড়ে দাও, বাচ্চাকে তেলে ফালাইয়া দেব না। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, মা, আমি জীবন দিয়া দেব, ঈমান আমরা ছাড়ব না। ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ঝুলানো হলো, মাথাটা নিচে, পা 2টা উপরে, তেলের মধ্যে ফেলাইয়া দিবি। কোন সময় মা কাঁদতেছে, ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, মা কাঁদিও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মাগো, ভয় পেও না, পেরেশানি হইও না, বিজয় তো আমাদেরই হবে। মুমিন হবে, বিজয় হবে মুমিনের। বিজয় হবে কার? মা, ভয় পেও না। ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলে দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। এরে আল্লাহর বান্দা, মহিলাকে বলে ঈমান ছাড়, মহিলা বলে ঈমান ছাড়লো না। মেয়েটাকে নিয়ে আসলো ঘর থেকে, মেয়েটাকে ডাক দিয়া বলে, ঈমান ছাড়। মেয়ে ডাক দিয়া কয়, মা গো, আমার দুধের ভাই কই? বলে, তোর দুধের ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। 6 বছরের মেয়েটা ডাক দিয়া কয়, ফেরাউন, আমার মাকে মারতে পারো নাই, দুধের ভাইকে মেরেছো। শুনে নাও, ক্বালা ইন্নী গোলাম রাব্বি, আমার ছোট ভাই যে রবের গোলাম, আমি হলাম সেই রবের গোলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ आशिकू का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा रहमान है
या इलाही तू मेरा सत्तारो है। ডাক দিয়া কয় ফেরাউন আমার ছোট ভাইকে মেরেছো, আমি ইমান ছেড়ে দেব। মেয়েটাকে যখন তেলের মধ্যে ফেলে দিল, সাথে সাথে হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। এবার মহিলার পালা। মহিলা ডাক দিয়ে কয় ফেরাউন, ও ফেরাউন আর কত নিচে নামবা? দেখো ইমানের জন্য ছোট্ট দুধের বাচ্চা জীবন দিয়ে দে। ফেরাউন কয় মহিলা এবার তোর পালা রেডি হ। মহিলা বলে আমি তৈয়ার। মারহাবা কোন? আরো জোরে কোন? আমি তৈয়ার। মহিলাকে ফেরাউন বলে মহিলা তোমার কোন শেষ ইচ্ছা আসেনি? মহিলাকে আছে কি? বলে আমার মরণের পর আমাদের তিনজনের হাড্ডিগুলো এক কবরের মধ্যে দাফন করবা, তখন দেখবা আমার মাওলার কুদরত। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের দলিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি মেরা নিগাহদা। জোরে করে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মহিলাকে তেলের মধ্যে ফেলে দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। ফেরাউন সমস্ত হাড্ডিগুলো এক জায়গায় করলো। কয়জনের হাড্ডি বলেন? ছেলে, মেয়ে, মা, তিনজনের হাড্ডি এক জায়গায় করলো। হাড্ডিগুলো এক জায়গায় করার পর কবরের মধ্যে এবার দাফন করতে যাবে। বলবো আমি? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাতগুলা একটু সোজা করেন, সোজা করেন, সোজা করেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মঙ্গল গ্রাম আহমদিয়া আলিম মাদ্রাসা, ছেলে আছে ব্যাগ ধরার মতো আছে, সোজা করেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা পকেটে দেন, দেন। যার পকেটে যা আছে ছেলেরা এখন ব্যাগ নিয়ে যাবে। আপনারা সবাই দিয়ে দিবেন 100, 200, 500, 1000, 2000, 5000। এরপরে আমি তাবারক দিয়ে দোয়া করে তাবারক দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের দান কবুল করো, আমিন। যাও বাবা যাও। দেন, সবাই দেন। আল্লাহ সবার দান কবুল করে নেন। জোরে বলেন আমিন। আমজাদ হোসেন পূর্ব বাড়াবাড়ি, মাশাআল্লাহ 20 কেজি ধান, 20 কেজি পেঁয়াজ। মা বাবার জন্য দোয়া চাই। জোরে বলেন মারহাবা। আইয়ুব আলী প্রামাণিক নাম, মাশাআল্লাহ 40 কেজি ধান, নগদ 200 টাকা। মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ কবুল করো। রবিউল ইসলাম প্রবাসী, নগদ 1000 টাকা। মৃত্যু বাবার জন্য দোয়া চাই। জোরে বলেন মারহাবা। দেন, সবাই দেন, উঠবেন না কেউ। তো কামাই তোমারে কেউ নিবে? কামাই 10 টাকা দিয়ে কেউ নেবেন? কামাই আজকে আমার শরীর না চললে কেউ ডাকবেন না, কথা বলে না। বহু বক্তা ওয়াজ করে কোটি কোটি টাকার মালিক, আর আমি যা ইনকাম করি তা দিয়ে আমি আমার দিনে প্রতিষ্ঠান চালাই। আমি ইচ্ছা করলে 50 লাখ টাকার গাড়ি চড়তে পারি, 5 লাখ টাকার গাড়ি চড়ি আমি ঘুরি। ইতিমের মুখে আমি খানা তুলে দিই আপনাদের দোয়ায়। দেন, 30টা ছাত্র দেন, থাকা খাওয়া ফ্রি। এই যে দেখছেন না মদিনাতুল উলুম মাদ্রাসা, এটা আমি সব, আমি প্রতিষ্ঠাতা, আমি প্রিন্সিপাল, আমি পরিচালক, আমি নিজেই চালাই। শিক্ষকদের বেতন আমার টাকার পকেট থেকে আমি দিই, ছাত্রদের আমি খাওয়াই। কিয়ামতের ময়দানে
না আল্লাহ তো খাওয়ায়। হ্যাঁ দেখেন সভাপতি সাহেব দোয়া করে দিল। এই বলবো তো বলবো ভাইরা আমার, আপনাকে ভালোবাসি আমি, এজন্য বারবার ছুটে আসি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ অনেক আপনার তো বেশি ভালো লাগে। ফেরাউন তিনজনের হাত দিয়ে নিয়ে এক কবরে দাফন করতে গেল। জোরে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন তিনজনের হাত দিগুলাকে যখন দাফন করতে গেল, দাফন করে আসতেছে, এমন সময় দেখে জান্নাতের মেশকাম্বরের ঘেরান ওই কবর থেকে বাহির হইতেছে। কিয়ামত পর্যন্ত ওই কবর থেকে মেশকাম্বরের ঘ্রাণ বাহির হতেই থাকবে। মিশরে আমি বেড়াতে গিয়েছিলাম, তুর পাহাড় জিয়ারত করেছি। মুসা নবী যে তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলতো, খেয়াল করেন, ওই কবরের কিনারায় ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ। ওই ঘ্রাণ একবার যার নাকে লাগে গো, দুনিয়ার কোন আতরটা তার ভালো লাগে না। কোন আতর আমি গায়ে লাগাই না, ওই ঘ্রাণ একবার যার নাকে লাগে, দুনিয়ার কোন আতরটা তার ভালো লাগে না। কেমন পর্যন্ত ওই কবর থেকে জান্নাতের ঘ্রাণ বাইর হতেই থাকবে। আল্লাহ তাআলা বুঝায়, দিনের জন্য যারা জীবন দেয় এরা শহীদ, এরা সরাসরি আল্লাহ জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার জোরে বল। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমিন। কেউ কথা